আবারও উত্তাল মধ্যপ্রাচ্যের রাজনীতি। উত্তেজনা যেন কিছুতেই কমছে না। একদিকে দেশজুড়ে রক্তক্ষয়ী বিক্ষোভ, অন্যদিকে শাসক গোষ্ঠীর কঠোর দমনপীড়ন। এরই মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কড়া বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় আরও এক ধাপ এগোলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বললেন, নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। শনিবার আয়াতুল্লাহ আলী খামেনি এক ভাষণে ট্রাম্পের বিরুদ্ধে উস্কানিদাতাদের উৎসাহিত করার অভিযোগ আনেন। তিনি ট্রাম্পকে একজন অপরাধী হিসেবে আখ্যায়িত করে বলেন, ইরানি জনগণের প্রাণহানি, ক্ষয়ক্ষতি এবং তাদের উপর অপবাদের জন্য ট্রাম্পই দায়ী। এ সময় খামেনি বলেন, প্রধান উস্কানিদাতাদের আটক করা হয়েছে এবং পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে খামেনির বক্তব্যের জবাবে আরও তীব্র ভাষায় আক্রমণ করেন ট্রাম্প। তিনি খামেনিকে একজন অসুস্থ ব্যক্তি বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, খামেনির উচিত দেশ সঠিকভাবে পরিচালনা করা এবং মানুষ হত্যা বন্ধ করা। দুর্বল নেতৃত্বের কারণে ইরান এখন বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য স্থানে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে বিক্ষোভ শুরুর পর ইরানে কয়েক হাজার মানুষের প্রাণহানির অভিযোগ উঠেছে। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প প্রকাশ্যেই ইরানিদের প্রতিষ্ঠান দখল করার এবং আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সে সময় তিনি বলেন, সাহায্য আসছে। তবে শুক্রবার ট্রাম্পের সুরে কিছুটা ভিন্নতা দেখা যায়। ইরানে ৮০০ জনের মৃত্যুদণ্ড বাতিলের একটি সিদ্ধান্তকে তিনি দারুণ বলে আখ্যা দেন এবং সেটির প্রশংসা করেন। এর আগের দিন ইরানের বিচার বিভাগ জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তির দণ্ড কার্যকর করা হবে না। যদিও ৮০০ জনের প্রাণ রক্ষার দাবির বিষয়ে হোয়াইট হাউস কোনো নির্দিষ্ট সূত্র জানায়নি। এদিকে উত্তেজনার মধ্যেই সামরিক প্রস্তুতিও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এক মার্কিন কর্মকর্তা এনবিসি নিউজকে জানান, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা জোরদার এবং ইরানের সম্ভাব্য পাল্টা হামলা মোকাবেলায় অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। এর মধ্যে রয়েছে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, অতিরিক্ত যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRAN এর তথ্যমতে, বিক্ষোভে দমনপীড়নের ফলে অন্তত ৩০৯০ জন নিহত এবং ২২১২৩ জন গ্রেপ্তার হয়েছেন। সরকারি তথ্যের অনুপস্থিতিতে সংস্থাটি নিজস্ব সূত্রে এ পরিসংখ্যান তৈরি করেছে। এদিকে আয়াতুল্লাহ খামেনি শনিবার প্রথমবারের মতো বলেছেন যে বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। এর আগে কর্তৃপক্ষ কয়েকশো মানুষ নিহত হওয়ার কথা স্বীকার করলেও এবারই প্রথম ওই সংখ্যা সরকারিভাবে স্বীকৃত হলো। অরিত্র বাসু, কালবেলা।